আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। দর্শক, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, সাজ্জাদ ভাই, যদি লোনের মাধ্যমে আমি মোটরসাইকেল ক্রয় করি, যে কোনো ব্যাংক, যে কোনো এনজিও কিংবা অন্য কোনো যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে যদি আমি লোনের সাহায্য নিয়ে মোটরসাইকেল ক্রয় করি, তাহলে এই নাম্বার হবে কার নামে, গাড়ির নাম্বার কার নামে হবে? এই প্রশ্নের উত্তর আমি বহুবার বহু ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি, লাইভে এসে দিয়েছি, বিভিন্ন কমেন্টের রিপ্লাই হিসেবে দিয়েছি। তবুও এইটা কনফিউশন, হয়তো আপনারা অনেকে নতুন এই চ্যানেলে, যে কারণে এটা কনফিউশন আপনাদের ক্লিয়ার হয় না। তো আমি আজকে আবারও আপনাদের কনফিউশন ক্লিয়ার করার উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করছি। দেখুন দর্শক, আপনি যদি সরাসরি বাইক ক্রয় করেন তাহলে একদম ক্যাশ, তাহলে এই বাইকের নাম্বার আপনি আপনার নামেই করবেন অ্যাজ ইউজুয়াল, এটা ভেরি সিম্পল। কিন্তু যখন কোনো কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠানের সহায়তার মাধ্যমে আপনি মোটরসাইকেল ক্রয় করবেন, তখন কিন্তু সরাসরি আপনি আপনার নামে করতে পারবেন না, কারণ সেই প্রতিষ্ঠানের কিছু বিধি নিষেধ কিংবা রুলস থাকতে পারে। হ্যাঁ, আপনার নাম তো অবশ্যই থাকবে। যেমন ধরেন আপনার নাম মিস্টার সাইম, তাহলে আপনার এই বাইকের নাম্বারটা হবে এইভাবে, নামটা হবে সাইম এইচপি। ধরুন যে আপনি একটা প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের সহায়তা নিয়ে কিনেছেন, তাহলে এইচপি ব্র্যাক ব্যাংক। সিটি ব্যাংকের মাধ্যমে হলে সাইম এইচপি সিটি ব্যাংক। ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে হলে সাইম এইচপি ইস্টার্ন ব্যাংক। এই যে এইচপি, দুইটা, একটা প্রতিষ্ঠান এবং একটা ব্যক্তির মাঝখানে বসলো কি এইচপি। এইচপি মানে হচ্ছে হায়ার পারচেস, অর্থাৎ ধারে বা লোনের মাধ্যমে ক্রয়কৃত। নাম্বার করার সময় এই জিনিসটা লেভেলটা থাকবে, এটা কোনো প্রবলেম না। এটা পরবর্তীতে আপনি আবার আপনার নাম ট্রান্সফার করে নিতে পারবেন যখন ওই আর্থিক প্রতিষ্ঠানের লোনটা পরিশোধ হয়ে যাবে, তখন এই নাম ট্রান্সফার ভেরি সিম্পল। হ্যাঁ, এটার জন্য গভর্নমেন্ট ফি তো থাকবেই, আমি অস্বীকার করছি না, অবশ্যই গভর্নমেন্ট ফি থাকবে। কিন্তু আপনি তো প্রথমে সুযোগ নিয়েছেন যে আপনার হয়তোবা স্বপ্ন পূরণ করতে চাচ্ছিলেন, ক্যাশ টাকা ছিল না বিধায় আপনি কোনো একটা ফাইন্যান্স অর্গানাইজেশনের আপনি হেল্প নিয়েছেন। সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনাকে এক্সট্রা টাকা খরচ করে নাম ট্রান্সফার করতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে, অনেকেই বলে যে সরাসরি আমি যার কাছে, ধরেন আমি বাইকটা এখন বিক্রি করে দিব, লোনও শেষ হয়ে গেছে, এখন আমি কারো কাছে বিক্রি করে দিব, অপর পক্ষের কাছে, তাহলে সরাসরি তার নামে আমি ট্রান্সফার করতে পারবো কি না? না, এই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই। প্রথমে আপনাকে নাম ট্রান্সফার করে আপনার নামে নিয়ে আসতে হবে, পরবর্তীতে আপনি যার কাছে খুশি বিক্রি করবেন, সে তার নামে করে নিবে বা আপনি ব্যবস্থা করে দিবেন। এখন একটা প্রশ্ন থাকে যে লোন শেষ হয়ে গেছে, তাহলে কি নাম ট্রান্সফার করতে হবে? নো, লোন শেষ হয়ে গেছে, আপনি নিজে যতদিন বাইকটি ব্যবহার করবেন ততদিন পর্যন্ত আর রেজিস্ট্রেশন বা নাম ট্রান্সফারের কোনো প্রয়োজন নেই। আপনি নিজেই যেহেতু ব্যবহার করছেন, কিন্তু আপনি যদি বিক্রি করতে চান তাহলে অবশ্যই নাম ট্রান্সফার করতে হবে। আর যৌথ রেজিস্ট্রেশনটা কেন হয়? এটা হয় যেহেতু আমি প্রথমেই বলেছি যে অন্য একটি প্রতিষ্ঠানের সহায়তায় আপনি যখন নিয়েছেন, এটা সিকিউরিটি হিসেবে সেই প্রতিষ্ঠানের নাম এবং আপনার নামে জয়েন্ট রেজিস্ট্রেশন হয়। আশা করি যে আপনারা এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন যে ব্যাংকের মাধ্যমে কিংবা যে কোনো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের মাধ্যমে যদি আর্থিক সহায়তা বা লোনের মাধ্যমে কোনো, শুধু মোটরসাইকেল না, যে কোনো পরিবহন ক্রয় করেন, তাহলে সেটার নাম্বার কার নামে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে আপনার পার্শ্ববর্তী আপনার কলিগ কিংবা আপনার বন্ধুকেও জানিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।